উনার মায়ের ভাতারের জায়গা আমাদেরকে কারখানা করতে দিল না। হ্যাঁ, এই ইলেকশনে বুঝতে পারবে, এই বিধানসভাতেও বুঝতে পারবে। 87 বছর বয়স, আমার মায়ের মৃত্যু হলো, বার্ধক্য ভাতা পাইনি। 3টে পঞ্চায়েতে এসে মাটির ঘরে বাস করছি, কতগুলো যে সাপ আছে মাটির ঘরের ভেতরে কেউ বলতে পারবে না। আমাদেরকে ঘর দেয়নি, আবার নবান্নার কন্ট্রোল রুম দিয়ে দিয়েছে, নেতারা বলছে নবান্নায় ফোন করো। একদম অপবাস্ত। পশ্চিমবাংলা কলঙ্ক, কলঙ্কর থেকেও বেশি, কলঙ্কর থেকেও বেশি। বেকারের চাকরি নেই, শিক্ষিত হয়ে ঘুগনি মুড়ি বিক্রি করতে হবে। শিক্ষিত হয়ে কি করবো আমরা? আমরা শিক্ষিত হয়ে কি করবো? যদি ঘুগনি চপ মুড়ি বিক্রি করতে হয়, এরকম রাজ্যে বাস করার থেকে আত্মহত্যা করা অনেক ভালো, অনেক ভালো। কিন্তু আমাদের ঠেলে দিয়েছে, বিপদের মুখে ঠেলে দিয়েছে। এরপরে প্রত্যেকজন মানে যারা জন্ম নেবে তারা মানুষ হবে না, গরু ছাগল হবে। ঘুগনি মুড়ি আর চপ বিক্রি করবে, এই তো শিল্প। এই শিল্প উনি নিয়ে আসছেন পশ্চিমবাংলায়, চপ মুড়ি ঘুগনি শিল্প নিয়ে আসছেন। এর থেকে বেশি কিছু উনি করতে পারেননি। চোর তো চোর, গরু চোর, কয়লা চোর, সবকিছু চোর, দুর্নীতি চোর, চোর শিক্ষা চোর, সব চোর, ফাইল চোর, সবকিছু চোর। দিদি যে বলেছিলেন যে দুর্নীতি রুখতে আমাকে তৃণমূল INTTUC-তে ভোট দিতে, আজকে যত কর্মী সংস্থান আছে তাদেরকে দিয়ে আটকে রেখেছে। দিয়ে আটকে রাখার পর সাধারণ গরিব মানুষ যারা কর্মস্থলে যোগাযোগ করছে তারা মারা যাচ্ছে। আর সিপিএমের সময় এত দাঙ্গা হয়নি, হিন্দু মুসলিম ভাই ভাই ছিল, এখন কেন দাঙ্গা হচ্ছে? আপনি করাচ্ছেন ম্যাডাম, তাই হচ্ছে। আপনি করাচ্ছেন, আপনি গিয়ে আল্লাহু আকবার করবেন আর হিন্দুরা মেনে নেবে? মেনে নেবে? আর হিন্দুদের কাছে এসে ভগবান বলবেন, মুসলিমরা মেনে নেবে? মেনে নেবে না, মেনে নেবে না। মানুষ বুঝে গেছে, মানুষ শিক্ষিত, অনেক শিক্ষিত। এখন স্মার্টফোন সবাই হাতে হাতে, সবাই জানে, অশিক্ষিত নেই। যদি আপনি শেষ, আপনি শেষ। নতুন খবর পেলাম অভিশাপ ব্যানার্জি তো, অভিশাপ ব্যানার্জি তো মারা গেছে অ্যাক্সিডেন্টে, বিজেপির ঝড়ে। বলেছিলেন যে আমাদের ভারতবর্ষ একটা প্রাচীন দেশ হবে এবং ভারতবর্ষকে লন্ডন করবে, উনি আদৌ কি করতে পেরেছেন? উনি করতে পারেনি। রেলমন্ত্রী হয়েছে তবে থেকে উনি ঢপ দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? তবে থেকে ঢপ দিয়ে যাচ্ছেন এবং যবে থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন তবে থেকে মানুষের খাচ্ছে না। আর 2026 সালে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? জয় শ্রীরাম। শিল্প শিল্প চাই আমরা, শিল্প হবে, কৃষি হবে, দুটোটাই পশ্চিমবঙ্গ 1 নম্বরে যাবে। চাই না আমরা, চুরি করতে চাই না। যে আমাদের হিন্দুত্বকে আনবে তাকে আমরা চাই। আর এই সমাজে যা চলছে, তৃণমূল যা করছে সবাই জানে। জানার পরে যদি চোখ বন্ধ করে থাকে, মা বোনেদের যেভাবে ধর্ষণ হচ্ছে, চুরি চিন্তা হচ্ছে, শিক্ষা যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে করে রেখেছে, এত কিছু হওয়ার পরও যদি মানুষ যদি না বোঝে, মানুষকে আর বোঝানো যাবে না। নিজের ক্ষতি তাহলে মানুষ নিজেই ডাকছে। বাঙালি একতা হও, হিন্দুত্ব রাষ্ট্র আনতে হবে, হিন্দুত্ব এক হতে হবে।